কন্যা সন্তান হওয়ায় নানা অজুহাতে মারধর স্ত্রী এবং মেয়েকে, থানার দ্বারস্থ স্ত্রী এবং কন্যা সন্তান। পরপর দুটি কন্যা সন্তান হওয়ায় রাগ ছিল নানা অছিলায়। স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। সঙ্গে গচ্ছিত টাকা নেওয়া নিয়ে অশান্তির চরমে ছেলে নেই সে আপোষে স্ত্রীকে ঘরের মধ্যে আটকে কোপানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সেই ছোট মেয়েকেও বেধড়ক মারধর করার অভিযোগ। গঙ্গা থানার অন্তর্গত কালোপুর এলাকার ঘটনা। স্ত্রী হাসপাতালে চিকিৎসা করিয়ে থানার দ্বারস্থ হয়েছে গুরুতর আহত স্ত্রী পূর্ণিমা মণ্ডল। অভিযুক্ত স্বামীর নাম অরবিন্দ মণ্ডল। বনগাঁ থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পূর্ণিমা দেবী জানিয়েছেন, প্রতিদিনই নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে তার উপর অত্যাচার চালায় অভিযুক্ত তার স্বামী। নেশাদ্রব্য বিক্রি করেন বলে জানিয়েছেন তার স্ত্রী। সেই কারণে প্রতিবেশীরা থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ তাকে ধরতে পারেনি বলে জানান। শাশুড়ি সহ পরিবারের অন্যান্য সদস্য সহ স্থানীয় মেম্বারকে বিষয়টি জানানো হলেও কোনোভাবেই অত্যাচার কমেনি। পূর্ণিমা দেবী বলেন, আমার দুটি মেয়ে রয়েছে, ছেলে হয়নি কেন তাই নিয়ে গালিগালাজ নিয়মিত অত্যাচার করে তার স্বামী। যে কোনো বিষয়েই অশান্তি শুরু করে গালিগালাজ মারধর করত। বাবার বাড়ি থেকে দেওয়া কিছু টাকা গচ্ছিত রেখেছিলাম, সেই টাকা দিতে আপত্তি করে আমাকে এবং ছোট মেয়েকে মারধর করে বাড়ি থেকে বার করে দেয়। গালিগালাজ করে ছেলে হয়নি কেন তা নিয়ে প্রশ্ন তোলে। নিরুপায় হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পূর্ণিমা দেবী। বর্তমানে বাপের বাড়িতে চারঘরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হাতে আজ সকাল 6টায় কোপ মেরেছে। কেন, কি নিয়ে গন্ডগোল ছিল? ও টাকা ছিল আমার কাছে 600 টাকা, সেই 600 টাকা নিয়ে আমি বাবার বাড়ি যাবো বলে রেখেছিলাম। সেই 600 টাকা বের করে নিয়েছে, নিয়ে কোপ মেরেছে ঘরের মধ্যে দরজা বন্ধ করে। শুধু আপনাকে মেরেছে আর কাউকে? না, আমার মেয়েকে মেরেছে। মেয়েকে ডান্ডা দিয়ে মেরেছে। কেন মেরেছে কেন? ও বলছে যে তোর মাকে কেন সাপোর্ট করছিস, তোর মাকে মরে যেতে দে, এর জন্য। মেয়েকে পছন্দ করে না? না, ওর ছেলে দরকার, ছেলে জন্ম দিতে পারছি না তাই। তাই মেয়েকে মেরেছে? হ্যাঁ। সহ্যই করতে পারে না? না, কি করে আপনার স্বামী? আমার স্বামী গাঁজা বিক্রি করে, মদও বিক্রি করে। পাড়ার প্রতিবেশীরা গোপালনগর থানায় ধরিয়ে দিয়েছিল, উনি পালিয়েছে, পুলিশ ওনাকে ধরতে পারেনি। কি নাম ওনার? অরবিন্দ মণ্ডল। বাড়ি? বাড়ি কালোপুর, খড়ের মাঠ, উত্তরপাড়া। কোন থানা? এটা আমাদের বনগাঁ থানা। আর স্বামীর বাড়ি গোপালনগর থানা ধরেছে বলে? না, গোপালনগর থানার এমনি কোনো আমাদের বাড়ির পাশ থেকে কেউ ফোন করেছিল, গোপালনগর থানার পুলিশ এসেছিল, এসে ওকে পায়নি, ও পালিয়েছে। তো আপনি কি থানায় অভিযোগ করছেন এখন? আমি আজকে থানায় কেস করতে এসেছি ডাইরেক্ট। আপনার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি ঘোলা শ্রীরামপুর, চারঘাট হয়েছে পুলিশ ফাঁড়ির খান। বাড়ির লোকে জান? অভিযোগ করে বাবার বাড়ি চলে যাব সেরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। কি নাম আপনার? আমার নাম পূর্ণিমা মণ্ডল। অভিযোগ অস্বীকার করে স্বামী অরবিন্দ বলেন যে স্ত্রী যা অভিযোগ করেছে তাতে ওনার মাথায় সমস্যা আছে। আমি কোনো মারধর করিনি, আমি মেয়েদের ভালোবাসি। স্ত্রী বাপের বাড়িতে ফোন করেছিলেন, সব মিটিয়ে নিয়েছি। না ও এমনি একটু মাথা খারাপ মতো আছে তো, তাই ওই একটু ভুলভাল বলে, বুঝেছো, তাছাড়া কোনো কিছু না। তারপরে কি কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে আমার সাথে। ফিরে আসবে? হ্যাঁ, ফিরে চলে আসবে, বাড়ি চলে আসবে। মানে সব মিটে যাচ্ছে তাই? হ্যাঁ, মিটে যাচ্ছে, বাড়ি চলে আসবে। আমি অঞ্চলে গিয়েছিলাম, ও কথাবার্তা বলেছে, চলে আসবে। যাক। না না, আমি তো একটা মেয়ের ভিতরে তোমার 50,000 টাকা দেবো বলেছি, আরেকটা যে ছোট মেয়ে, আর ছোট আমি তো পার করে দেবো বলেছি। মানে এমনি ওরকম কোনো ব্যাপার নেই? না, কোনো ব্যাপার না, এমনি মাথার ডিস্টার্ব আছে একটু, তাছাড়া কোনো ব্যাপার না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনি কি হাতে কোপ টোপ মেরেছিলেন? না না না, ওই একটা ওই কুঞ্চি ছিল, ওই কুঞ্চি দিয়ে বাড়ি মেরেছিলাম আমার হাতে একটু